স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলী বিএনপি। আগামী অক্টোবর মাসকে টার্গেট করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে একই সময়কে মাথায় রেখে। এবার কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে রাজনৈতিক দলের প্রতীক মুক্ত। আগে রাজনৈতিক দলের প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকলেও এবার সেই সুযোগ রাখা হয়নি। ফলে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। দলগুলো পছন্দের প্রার্থীকে দলীয় প্রতীক না দিতে পারলেও সমর্থন দিতে পারবে। দলের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে অনেক স্ব উদ্যোগে ভোট প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে। ফলে একদিকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, অন্যদিকে বিএনপিকে ভোটের মাঠে একক প্রার্থী রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে ক্ষমতাসীন দল বিএনপিকে কৌশলী ভূমিকায় থাকতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে গত 28 জুন একটি দীর্ঘ সভা করে নির্বাচন কমিশন। ওই দিন সকাল 11টা থেকে বিকেল 3:45 পর্যন্ত অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আগামী অক্টোবর মাস লক্ষ্য ধরে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। সভার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, এই নির্বাচন আয়োজনে ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রস্তুত আছে। তবে নির্বাচন আয়োজনে বাজেট কিছুটা কমানো যায় কিনা ভাবা হচ্ছে। তিনি জানান, যদি আমাদের 4500 নির্বাচন আয়োজন করতে হয়, কোনটা আগে করব কোনটা পরে করব তা নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত না হলেও কিভাবে করব, আমাদের জিনিসপত্র প্রস্তুত আছে কিনা তা অবহিত করা হয়েছে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, নির্বাচন যদি অক্টোবর থেকে হয় বা নভেম্বর ডিসেম্বর যখন হোক, আমরা অক্টোবর ধরে কাজ আগাচ্ছি। অক্টোবর হলে এর 45 দিন আগে শিডিউল ঘোষণা করা হবে। আমরা মূলত অক্টোবর ধরেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ইসির ভাষ্য অনুযায়ী অক্টোবর মাসকে ধরে তারা প্রস্তুতি নিচ্ছে। অক্টোবরে নির্বাচন আয়োজন করতে হলে আগামী মাসেই তফসিল ঘোষণা করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনে একসঙ্গে তফসিল নাও হতে পারে। নির্বাচন কমিশন কয়েক ধাপে এই তফসিল ঘোষণা করতে পারে। ইসির সূত্রে এমনটাই জানা গেছে। অতীতেও ধাপে ধাপে ভোট আয়োজনের নজির রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে একক প্রার্থী মাঠে রাখা। ক্ষমতাসীন দল ও বড় দল হওয়ায় প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও সিটিতে বিএনপির একাধিক যোগ্য ও শক্তিশালী প্রার্থী রয়েছে। এই যোগ্যদের মধ্য থেকে একজনকে বাছাই করা এবং অন্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখাই ক্ষমতাসীন দলের জন্য বড় চ্যালেঞ্জ। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে পারলে সহজেই জয় ঘরে তোলা যাবে। সেক্ষেত্রে মূল করণীয় হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব দেওয়া। দল যাকে সমর্থন দিবে, অন্যরা সবাইকে তার হয়ে মাঠে কাজ করতে হবে। যদি কেউ দলীয় শৃঙ্খলা অমান্য করে প্রার্থী হয়ে মাঠে নামেন, দল তার বিরুদ্ধে যদি কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়, তাহলে বিদ্রোহী প্রার্থী কমানো যাবে। অতীতে জাতীয় নির্বাচনের সময় জোটের প্রার্থীকে সমর্থন দেওয়ার পরও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে ছিল, কিন্তু দল সেই বিদ্রোহীকে প্রশ্রয় দেয়নি। ফলে তারা ভোটের মাঠে থাকলেও সুবিধা করতে পারেনি। এবারও ইউনিয়ন, উপজেলা সহ সব স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করবে বিএনপি।